নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সন্ধ্যা হব ভাব, সকালবেলা থেকে কিন্তু আজকে আমি ভিডিও বানাতে পারিনি, তাই সন্ধ্যাবেলার থেকেই বানাচ্ছি। মেয়ে দুটোকে বিকাল থেকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি, কেন কি আজ তো হোলি মাতা দহন, মানে ন্যাড়া পোড়া, বুঝতেই পারছো বাংলাতে আমরা বলি ন্যাড়া পোড়া, সেটাই এখানে বলা হয় হোলিকা দহন। তো সেখানে পুজো পার্বণ হবে, ব্লগটি দেখলে তোমরা অবশ্যই জানতে পেরে যাবে। তা ওরা তো পড়ছে, আমি চলে আসলাম সন্ধ্যা আরতি দিতে, কেন কি সন্ধ্যা আরতি পূজা করতে কিন্তু আমার বেশ খানিকক্ষণ টাইম লাগে। তারপরে চলে আসলাম আমি চা বানাতে। এই যে কালো চা, তোমরা সবাই যেন বিনা চিনিওয়ালা কালো চা। তা এক বন্ধু আমাকে লিখেছে যে দিদি তুমি বিনা চিনিতে কী করে কালো চা খাও, একটু চিনি দাও ওর ভেতরে। না বন্ধু, মানে চিনি না দিয়ে খেতে খেতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে, চিনি দিলে আমার বমি হয়ে যাবে। কিন্তু দুধ চাতে কিন্তু আমি চিনি খাই, তার মানে ভেবো না যে আমি চাতে চিনিই খাই না। দুধ চা করলে কিন্তু আমি কোনো সময় চিনি ছাড়া খাই না। তা যাই হোক, চিনি দিয়ে মানে চিনি ছাড়া 1 কাপ কালো চা, যেটাকে বলে ব্ল্যাক টি, আর তার সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে আমি চলে আসলাম। আর আমার মেয়ে দুটো কিন্তু রেডি হতে গেছে, আর আমি মোটামুটি রেডি হয়েই, মানে অর্ধেকটা রেডি হয়ে চা খেতে বসে গেছি। চাটা হয়ে গেছিলো, নাহলে বেশি তিতো হয়ে যাবে। তারপরে আমি কিন্তু ফাইনাল টাচ দিয়ে দেবো। আজকে আমাদের সোসাইটিতে ন্যাড়া পোড়া হবে, কিন্তু সেখানে তোমাদের প্রথমেই বললাম সেখানে পুজো হবে। সবাই কিন্তু এখানে যারা মারাঠি আছে সবাই কিন্তু বাড়িতে আজকে বিভিন্ন ধরনের পুজোর প্রসাদ বানাবে। থালি যখন আসবে তখন তোমাদের আমি দেখাবো। অনেক ধরনের কিন্তু পুজোর প্রসাদ হয়। আমরা যেমন কি পুজোর অন্য ধরনের ফল প্রসাদ হয়, এখানে কিন্তু সেটা না, সেখানটায় পুরো অন্য ধরনের। আর আজকে এই যে ব্লগটা বানাচ্ছি, সমস্ত ব্লগটা কিন্তু তোমাদের উদ্দেশ্যে, কারণ যারা মহারাষ্ট্রে থাকে তারা তো জানোই, আর যারা মহারাষ্ট্রের বাইরে থাকে তারা কিন্তু এই ব্যাপারে কিছুই জানো না। তা আমি যাচ্ছি আমার বান্ধবীর ঘরে। দেখো আমার মেয়ে দুটোও কিন্তু বান্ধবীর ছেলে মেয়ের সাথে বসে বসে টিভি দেখছে। তা চলো তোমাদের দেখাই আজকে প্রসাদে কি কি আছে। এটাকে বলা হয় আমটি। আমটি কিন্তু একদম একটা লিকুইড ডাল দিয়ে তৈরি করে। তারপরে এই 2 ধরনের পাঁপড় ভাজা আছে। আর এই যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদের মধ্যে আছে আমটি, পাঁপড় ভাজা, আর হলো পুরানপোলি, যেটা মহারাষ্ট্রের বেসিক্যালি নাসিকের ফেভারিট একটা জিনিস, অনেক বিখ্যাত। আর এই যে ঠাকুরের পুজোর থালা দেখতেই পাচ্ছ, গুড়, জলের ঘটি, হলদি, সিঁদুর, একটু চাল, আতপ চাল, আর একটা ধূপকাঠি, অন্য ধরনের ধূপকাঠি, আর প্রদীপ। আর এই যে আমার বান্ধবীটি পুরো রেডি হয়ে চলে আসছে, ও শাড়ি পরেছে, আমি কিন্তু শাড়ি পরিনি। আমি শাড়ি পরিনি একটাই কারণে, শাড়ি পরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তখন ওই আমাকে বকবে, ওই জন্য শাড়িটা আমি টলারেট করলাম, মানে অ্যাভয়েড করলাম। আর এই যে আমার বান্ধবীর ঘরে কিন্তু সবাই রীতিমতন খেলা করছে। আর এখন আমরা যাব নিচের দিকে। নিচের দিকে যাব কি, মোয়ের তো জুতোই পরা হচ্ছে না এখনো পর্যন্ত। সবাই মোটামুটি রেডি। আমার বান্ধবীটি পুরো থালা নিয়ে প্রসাদ নিয়ে রেডি হয়ে গেছে ভগবানকে পুজো করবে বলে। তা চলো বন্ধুরা, যেই আমরা লিফটের সুইচটা প্রেস করলাম, অলরেডি এখানে আমার বান্ধবীর আর 2টো টিম এখানে দাঁড়িয়ে আছে। তা সবাই মিলে যথারীতি আমরা কিন্তু যাচ্ছি পুজো করতে। আমি তো পুজো করব না, আমি করি না, যেহেতু এটা আমাদের নিয়মের মধ্যে নেই, ওই জন্য আমি আর কোনো নতুন নিয়ম ধরতে চাই না। তা যাই হোক, চলো হাঁটতে হাঁটতে যাই। রাস্তায় পুরো লোক ভরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু বাজে 7:30, এত পরিমাণের লোক। আর তার পাশাপাশি কিন্তু ওই যে আগুন জ্বালা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, মানে ন্যাড়া পোড়া কিন্তু উদ্বোধন হয়ে গেছে। ওইখানটায় যাব, ওখানে গেলে কিন্তু প্রচুর মজা হয়, সবার সাথে দেখা হয়, যেগুলো অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হচ্ছে না। আর এখানটাতে আসলে কিন্তু সবার সাথে দেখা হয়। তার আগে চলো একদম ন্যাড়া পোড়ার কাছে তোমাদের আমি নিয়ে যাই। প্রচুর পরিমাণে কিন্তু আগুনের তাপ, আর সবার কাছে কিন্তু একটা করে থালি আছে, পুজোর থালি একটা, প্রসাদের থালি একটা। পুরো ন্যাড়া পোড়ার চারপাশটা, মানে আগুনের চারপাশটা সবাই কিন্তু 3বার চক্কর দেবে। আর যে ঘরটা নিচে না, তামার ঘট, সেই ঘটের মধ্যে 1 ঘটি জল নিয়ে 3বার কিন্তু চক্কর দেবে। সে বাচ্চা হোক, পুরুষ মানুষ হোক, মহিলা মানুষ হোক, সবাই কিন্তু করবে। আর এটা কিন্তু সবাই করে, দেখতেও সুন্দর কিন্তু লাগে। আর তার সাথে সাথে কিন্তু আগুনের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রসাদগুলো বানিয়ে এনেছে, সব কিন্তু আগুনে সেগুলো বিসর্জিত করে। এই দেখো, দেখতে পাচ্ছ পুজোর নিয়মগুলো, যেরকম জায়গা সেরকম জায়গায় কিন্তু প্রত্যেক জায়গার কিন্তু, মানে প্রত্যেক স্টেটের কিন্তু পুজোর নিয়মটা আলাদা আলাদা হয়। ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে আমি আরও আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে আমার উইনের সমস্ত বান্ধবীরা সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমাকে বলছে তুই এত লেটে আসলি। আমি বললাম যে না, আমি লেটে আর কি আসবো, ওই যে আমার বান্ধবীদের শাড়ি পরাই হচ্ছিল না, ওই জন্য একটু লেট হয়ে গেল।
পুজো দেওয়ার পালা, সে দৌড়ে দৌড়ে চলে আসছে আমি কিন্তু ঘরের দিকে। জানো কেন? আমি কিন্তু চলে আসলাম রান্না করার জন্য। দুপুরবেলাতে তো আমি চানা বানিয়েই রেখেছিলাম, শুধু রান্না করব আর এখন বানাবো লুচি। তো ঘরে এসে দেখি আমার কর্তামশাই চলে এসেছে অফিস থেকে, আর একটা পেঁপেও নিয়ে এসেছে। এই পেঁপেটা যে কতটা বাজে হবে আমি কিন্তু বুঝতেই পেরেছি। আধা কাঁচা আধা পাকা পেঁপে কোনো সময় কেউ কি আনে বলো? হয় পুরো পাকা আনতে হয়, নাহলে পুরো কাঁচা আনতে হয়। তা বললো পেঁপেটা কেটে দাও। আমি পেঁপেটা কাটলাম, অতীব জঘন্য পেঁপে। আমি তো এক পিস খেয়ে বুঝেই গেছি ও আর খাওয়া যাবে না, তা বেশি কিছু আর বলে লাভ নেই। তা অর্ধেকটা পেঁপে রেখে দিচ্ছি, হয় খাবে নাহলে পরে ফেলে দেবো। আর এবার আমি আসলাম মুখটা ধুতে। দেখতে পাচ্ছ মুখে কী পরিমাণে আমাকে হোলি মাখিয়ে দিয়েছে, মানে কালার মাখিয়ে দিয়েছে। আরও মাখাচ্ছিল, ওখান থেকে আমি না পালিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি। যা খেলার তো কালকে খেলবো, আজকে বেশি বেকার বেকার ভূত মেখে কী লাভ। যেখানেই যাই না কেন ঘরের দিকে কিন্তু একটা মাথা কাজ করে, মানে এই যে ঘরে গিয়ে এই রান্না করতে হবে, ওই কাজটা করতে হবে, সেইটা করতে হবে, একটা কিন্তু মাথার মধ্যে না যেন ঘড়ির মতন ঘোরে। তা আজকে যেহেতু দুপুরে চানাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, একটা কাজ আমার সোজা হয়ে গেল। তা চানার সাথে কেউ রুটি খাবে না, সবার ডিমান্ড হলো লুচি। তা এখানে তো ময়দাটা আমি খুব কমই ইউজ করি, আমি একটু আটা নিলাম, তার মধ্যে রীতিমতো একটু চিনি, একটু নুন আর একটু রিফাইন তেল দিয়ে আটাটা কিন্তু ভালো করে কষে নিয়ে একটু বেশ টাইট টাইট করে কিন্তু আমি মেখে রেখে দিয়েছি আর ঢেকে রেখে দিয়েছি। যখন লুচিটা বানাবো তাহলে কিন্তু লুচিটা বেশ সুন্দর হবে আর বেশ ফুলে ফুলে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর তোমরা সবাই জানো বন্ধুরা, আমি কিন্তু কোনোদিনও রাত্রিবেলায় রডে মানে আমি কোনো জামা কাপড় রাখি না, হয় দড়িতে মেলিয়ে দিই, নাহলে ঘরের ভেতরে তুলে দিতে। এতগুলো জামা কাপড় তো ঘরের ভেতরে তোলার জায়গা হবে না, ওই জন্য আমি বাইরের রডের থেকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি দড়িতে তুলে দেবো। তোমরাও কিন্তু বন্ধুরা রেখো না, এটা কিন্তু রাখাটা উচিত না। আর এই দেখো আমার ঘরে চলে আসছে এক থালা প্রসাদ, মানে ঠাকুরকে দেবে তারপরে তো মানুষই খাবে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু প্রসাদ চলে আসলো। আর একটা কথাও বলতে আমি ভুলে গেছি, এর সাথে সাথে কিন্তু পকোড়াও থাকে, পেঁয়াজের পকোড়া, সেগুলোও কিন্তু ভগবানকে প্রসাদ হিসাবে চড়ানো হয়। তাহলে বুঝতেই পেরেছো অবশ্যই বন্ধুরা যে এখানে নাসিকে মারাঠি বান্ধবীরা পুজোর দিনে কী কী প্রসাদ দেয়। আজকে পুজোর দিন, আজকে কিন্তু সবার ঘরে এই একই প্রসাদ কিন্তু তৈরি হবে। এখন খাবো না, পরে খাবো। আমি আগে প্রথমে লুচিগুলো ভেজে নিই, কেন কি এখন বাজে রাত্রি 9:30, অনেকটা লেট হয়ে গেছে। লুচি ভাজবো, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। তা লুচি ভাজতে একটু টাইম তো লাগবে, কিচ্ছু করার নেই। তা দেখতেই পাচ্ছ যে কেন আমি দুপুরবেলায় করে রেখে দিয়েছিলাম চানাটা। যদি চানাটা আমি এখন করতে বসতাম তাহলে কিন্তু আজ আর রাতে খাওয়া হতো না। এখন শুধু আমি চানাটা একটু গরম করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চানাটা যদি আমি দুপুরবেলা না করে রাখতাম, এখন আমার পক্ষে করা সম্ভব ছিল না। ওই জন্য কিছু কিছু ট্রিক্স কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব, তবেই কিন্তু আমাদের সংসারটা একদম ট্রেনের মতন সুন্দরভাবে চলবে, আর দ্রুত গতিতে চলবে। ওই জন্য এমন এমন কাজ আছে যেগুলোকে যদি আমরা আগে একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয় না, বরঞ্চ আরও আমাদের সুবিধা হয়। কিন্তু লুচিটা তো আগে করে রাখা যেত না, ওটা গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লুচিগুলো ফুলছে, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, যেহেতু আমি বেশ একটু টাইট টাইট করে মেখে রেখে দিয়েছি আর পুরো ঢেকে রেখে দিয়েছিলাম। তো যথারীতি চানা গরম হয়ে গেছে আর লুচিও কিন্তু বেশ ফুলে ফুলে এক গামলা লুচি আমি কিন্তু করে ফেললাম। তোমাদেরও কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আমার পরিবারে লুচি আর চানা খাওয়ার জন্য। এখন বাজে রাত্রি 10:30। আগে ফটাফট সবার জন্য থালাতে খাবার বাড়ি, সবার কিন্তু খিদে পেয়ে গেছে, আমারও কিন্তু পেয়েছে, কিন্তু কিছু তো বলতে পারছি না আমি, যেহেতু আমারই লেটটা হয়ে গেল। বাইরে গেলাম, পুজো হলো, ওখানে দেখলাম, সবার সাথে গল্প করলাম, একটু তো দেরি হবেই। তা সবাই মোটামুটি 3 জনের টিভি দেখছে, আমি ফটাফট পুরো চানাটা আর লুচিগুলো নিয়ে আসলাম। থালা বাটিও সেটিং করা হয়ে গেছে, ফটাফট সবার বাটিতে চানা তুলে দিই, আর তার সাথে সাথে 2 পিস কিংবা 3 পিস করে লুচি আমি রেখে দিচ্ছি, যার যা লাগবে পরে সেটা নিয়ে সবাই খেতেই পেরে যাবে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। এরপরে বাকি থাকবে আমার খাওয়া, তা আমি ভিডিও নিচ্ছি বলে আমি একটু পরে বসছি। খাওয়া দাওয়ার পরে এঁটো বাসন কিন্তু অনেকটা হলো, আমি আবার বাসন মাজবো। এখন মোটামুটি বাজতে এসছে 11:30, তাহলে বুঝতেই পারছো বাসন মেজে গ্যাসের স্ল্যাব ক্লিন করে সব কিছু করে উঠতে উঠতে কিন্তু 12টা 12:30 আমার অলরেডি বেজেই যাবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।